করতে হবে। আব্দুর রহিম, আমি রানীশঙ্কল উপজেলাধীন ১ নং ধর্মগড় ইউনিয়নের হর্নিয়া অন্তর্গত এলাকায় বসবাস করি। বিগত প্রায় বছরখানেক হয়নি এখনো, তার কিছুদিন পূর্বে এই গত সরকার আওয়ামী সরকারের অধীনে আশ্রয়ণ প্রকল্প নামে যে প্রকল্পের ঘরগুলো করা হচ্ছিল, এই জায়গাতে আমাদের ভরনিয়াতে দেখা যাচ্ছে যে আমাদের ধর্মগড় এবং কাশীপুর ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা জনাব আতাউর রহমান সহ আমাদের স্থানীয় কিছু জনপ্রতিনিধি এবং স্থানীয় কিছু দালাল চক্রর নেতৃত্বে এই বিনামূল্যে যে ঘরগুলো প্রদান করার কথা, এখানে দেখা যাচ্ছে আমরা তখন তারা অনেক টাকার বিনিময়ে অনেক গরিব মানুষকে কিছু ঘর দিছে, আবার দেখা যাচ্ছে একটা ঘরের বিনিময়ে 2-3 জনের কাছে টাকা নিছে। আর এই একই জমি, যে জমিগুলো খ তফসিলভুক্ত, এই একই জমিতে দেখা যাচ্ছে যে বাড়ি কারো জমি বাদ দিয়ে কারো জমিতে করছে। আমরা এখানে স্পষ্ট দেখেছি যে এখানে দুর্নীতি হচ্ছে। বিগত আমাদের ইউনো স্যার যিনি ছিলেন জনাব জুলকারনাইন সোহেল স্যার, আমরা এলাকাবাসীর পক্ষ থেকে এলাকার কিছু সুদী ব্যক্তি আমরা আসছিলাম, ওনার কাছে অভিযোগ করে গেছিলাম যে আমাদের এখানে আশ্রয়ণ প্রকল্পের নামে ব্যাপক আকারে দুর্নীতি হচ্ছে। কিন্তু স্থানীয় জনপ্রতিনিধি এবং তাদের ক্ষমতার জোরে আমরা আসলে দুর্নীতির প্রতিবাদ করে আমরা কোনো ফল আমরা পাই নাই। সেই জায়গার থেকে আমরা এখন আশা করেছি, যেহেতু বর্তমান সরকার ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সরকার, দুর্নীতির বিরুদ্ধে এক লড়াকু সরকার, আমরা আশা করছি যে আমরা এই মুহূর্তে একটা ন্যায্য বিচার পাবো। আমার এলাকাবাসীর হাজার হাজার মানুষ, ছাত্রছাত্রী সবাই একমত। আমরা এই সরজমিনে তদন্ত করে এই দুর্নীতিবাজ যারা ছাত্র সমন্বয়কের একটা টিম ওখানে তদন্ত করছে, ওদের সব লিস্ট করা আছে। আমরা টিওনো বরাবর এর পূর্বে অভিযোগ দায়ের করেছি। আমরা আজকে সেই উদ্দেশ্যে মানববন্ধন করতে আসছি। আমাদের চাওয়া পাওয়া, যারা এক বিশাল মাপের এত বড় দুর্নীতি করলো, তদন্ত সাপেক্ষে যারা দোষী, সে যে ব্যক্তিই হোক না কেন, তাকে চূড়ান্তভাবে আইনের আওতায় নিয়ে আসে তার বিচার করতে হবে।